দেখাতে পারবেন? বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুটে একদম আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে। আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন 13 মে 2011 বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল, 7 দিন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ, তাদের চ্যাংদোলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলে যদি 200টা সিটে লড়ি, 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবু ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখবো আপনি কত বড় পালোয়ান। বাংলা মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি। এটা সংবিধানে বলা যায়? আমি হুমায়ুন কবির, ভোট যারাই দিক, আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি। মুর্শিদাবাদ সহ বাংলার 11.5 কোটি মানুষের 294 জন এমএলএ, তারা 11.5 কোটি মানুষের জনপ্রতিনিধি। আমি হয়তো বেশি আমার 69 ভরতপুরকে প্রায়োরিটি দিই, কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে 294 জন, আর 42 জন হচ্ছে সাংসদ, আর রাজ্যসভার সাংসদ আছে থেকে 13 না 14। তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন। মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন, আমাদের মেদিনীপুরের পশ্চিমের সভাপতি, যে মুসলমানদেরকে আপনি বলছেন দুধের গাছ। কি দিয়েছেন মুসলমানদের আপনি? কিছু মুসলমান আছে 1 মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষের জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা, পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায়। সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই। 10 বছরের নিচে বাচ্চারা যায় খুশি ঈদে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। কিছু মুনাফেক বাচ্চা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল। কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি? 6টা দপ্তরের মন্ত্রী আছে, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর থেকে নির্বাচিত, সেও 6টা করে প্রতি বছর চাকরি দিতে পারে। কটা মুসলমানকে দিয়েছেন? শুধু মুখে মুসলমানদের ভালোবাসা। মুসলমান অত বোকা নেই, মুসলমান একজন মূর্খ নেই, মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে। একটা কথা আছে না কবিগুরু, তোমাকে বধিতে যে গোকুলে বাড়িছে। মুসলমানরা তোমাকে জবাব দেবে। ওয়েট করেন মুখ্যমন্ত্রী, আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আইপেটের লোককে পাঠান, আর যে 3 মাস বাকি আছে লুটে নেন, যা পারবেন লুটে নেন। 3 মাস পরে আর আপনাদের আইপ্যাকের ডাকে কেউ যাবে না, যাওয়া বন্ধ করে দেবো। মুর্শিদাবাদে এখন থেকে বন্ধ হয়ে যাবে, আর রাজ্যেও বন্ধ করে দেবো। আর আপনার আইপ্যাক আছে, আপনি যে টাকা খরচ করে আইপ্যাককে রেখেছেন। এর আগে প্রশান্ত কিশোর, তিনাকে 2020 সালে 100 কোটি টাকা চুক্তি করে নিয়ে
রঘুনাথগঞ্জে কে ছিল? আকরুজ্জামান। ফারাক্কায় কে ছিল? প্রয়াত মইনুল হক। এইরকম করে আমরা 22টা সিটে লড়ে 14টা জিতেছিলাম। আর যে লেনফোর্ড, যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে 13 জোটের প্রার্থী 34 বছর সরকার চালিয়েছিল, তাদের মাত্র 7টা সিট জিতেছিল। একটা মাত্র তৃণমূলের জোড়া খুলে মাত্র 48,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, তিনাকে মন্ত্রী করে দিলেন। 2016-তে কি হলো? যে হুমায়ুন কবির 2012-তে বিনা শর্তে কোনো কন্ডিশন ছাড়াই নিজের বিধায়ক পদটা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন। সাক্ষী শুধু তার গৌতম সান্যাল আর তিনি নিজে। আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সত্যির কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে, তাহলে আপনার প্রিয় চ্যানেল 18 একদিন আপনি বসুন, বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো। আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে। বাংলার মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে। আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রো, কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি। কতদিন আপনার এই শক্তি থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, আপনার সৎ থাকলে, সততা থাকলে আপনি বিশ্ববাবুকে দেখতে আপনার সময় মতো বের করুন। আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব, স্টুডিওতে বসে। আপনার সঙ্গে যদি আমি কোনো বার্তারি করে থাকি, কোন রকম কোনো অসহযোগিতা করে থাকি, নিশ্চয়ই আপনি বলবেন। আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন, কত রকম মিথ্যাচার করেছেন, সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো, জানাবো। সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ, সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে। আপনি আমাকে বলছেন গদ্দার। আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন? লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজ্জামান, মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান, বহরমপুর পৌরসভার পৌরপিতা নাটগোপাল মুখার্জি, গাঁধীর বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার। তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই, মুর্শিদাবাদের ক্ষতি হবে। তারা নির্দ্বিধায় বলে দিল কোনো ক্ষতি হবে। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে 2011-তে একটা পেয়েছিলেন, আর 2004-এ আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথায় 22টা প্রার্থী দিয়ে 4টে জিতেছিলেন। আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে 20টা পায়ে দিয়েছিলাম। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদ আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়া ফুলের 0 করব, 0 করব, 0 করব। আর ওই করিমপুরে লাট হওয়া নেতা জয়প্রকাশ মজুমদার, ও আমার কাছে রাজনীতিতে নকলযোগ্য না। একটা লুড়ি পড়া লোকের লাট খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে। আবার আরেকজন আছে, তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে, কোনাল ঘোষ না ছিনাল ঘোষ। এই কোনাল ঘোষ আবার বলছে
আটকাবার চেষ্টা করবে। দায়িত্ব কে নেবে? এখন নাই আছো, উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দেবে সেদিন অপার দায়িত্ব কে নেবে? কাজে আমাকে বেশি খাটাবেন না। আমি প্রত্যেকটা মানুষকে আজকের মিটিং আসার জন্য অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। জানিয়ে আজকে আমার নতুন শর্ট ফর্ম JUP জনতা উন্নয়ন পার্টি, তার ইলেকশন এজেন্ডা কি হবে, আগামী দিন আমরা নিশ্চয়ই মানুষের দুয়ারে দুয়ারে যাব এবং আমি বাংলার যতটা আসনে লড়ব সমস্ত আসনে এক একদিন দুটো তিনটে করে সভা করব। আমার ফার্স্ট এরপরে সেকেন্ড সভা হবে 4 জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান। 4 জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান। 5 জানুয়ারি হরিয়ারপাড়ার কোন একটা ময়দান, যাকে পাশে বসে আপনি আমাকে সাসপেন্ড করেছেন। আগামী দিনে তারা কাউন্টিং এর জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল। আদা ঝাল যে ভেতরে ভেতরে হয় সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবে কাউন্টিং এর দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবে। পুরো চিন্তা নেই, আমি ডন কেয়ার, আমার হারানোর কিছু নয়। আমি হুমায়ুন কবির রেজিনগরে 30,000-এর বেশি ভোটে জিতব আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে, আর বেলডাঙ্গাতেও একই পরিমাণে জিতব। দেখে নেবেন পত্রকাররা, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা, আজকের ঘোষণা রেকর্ডিং রাখবে। নির্বাচনের কাউন্টিং এর দিন মুর্শিদাবাদের কি ঐতিহাসিক রেজাল্ট, মুর্শিদাবাদের মানুষ দোয়া করবে, সমর্থন করবে। আপনারা সেদিনের জন্য একটু অপেক্ষা করেন। সবাইকে আমার বাঙালি, মুখে বাঙালি, শত্রুঘ্ন সিনহা কোন বাঙালি, ইউসুফ পাঠান কোন বাঙালি, কীর্তি আজাদ কোন বাঙালি? লজ্জা করে না আপনার মানুষকে ভাওতা দিতে, মিথ্যাচার করতে? আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার। সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি ডাকবেন আমি চলে যাব, কোনো ভয় নেই। আমি উপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না। যা হবার হবে। আপনার সব সাহস থাকলে আপনি চ্যানেল 18-এ বিশ্ববাবু চ্যানেলে বসবেন, আপনার ঠিক উল্টো চেয়ারে বসে আপনার প্রশ্ন উত্তরের জবাব আমি দেব, আপনি আমার প্রশ্নের জবাব দেবেন। এটাই আমার চ্যালেঞ্জ। আর আজ এই ডায়াস থেকে বেশি কথা বলবো না। আমাদের দলের নাম কি, দলের এজেন্ডা কি, আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করছি। আমার সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট, সেই ট্রাস্ট 35 কোটি তার অ্যাসেট। আজকের আমি এই সভায় আমাদের চেয়ারম্যান হিসেবে আমি হুমায়ুন ভাইয়ের নাম ঘোষণা করে গেলাম। তিনি যেটা করবেন এখানে এই মসজিদ বাবা কালীদাস এখানে এসে উদ্বোধন করে যাবেন, ইনশাআল্লাহ সে ব্যবস্থা আমরা করব। আমরা হুমায়ুন ভাইয়ের পাশে আছি। যদি একটা মাথা নয়, যদি আর একটা মাথা দরকার হয়, তাহলে শাহজাহান মসজিদের মাথাটা আমি আজকে সমর্পণ করে গেলাম। শাহজাহান সাহেবকে আমার লাখো লাখো শুকরিয়া, সালাম, আদাব জানাই এত বড় একটা সিদ্ধান্ত জনগণের সামনে ঘোষণা করার জন্য। আবার আমি আপনাকে সালাম জানাই। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে একজন বাংলার নেত্রী হিসাবে, ত্যাগী মহিলা হিসাবে, অনেক ছোট থেকে যখন কংগ্রেস করতাম, উনি যখন প্রদেশের সভানেত্রী ছিলেন, যুব যেটা বার্নিংঘাট, সেই সবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না, আপনার বেগান। আর আপনি সতী সাবিত্রী সাজে, মুখে সতী সাবিত্রী থাকলে হবে না। আর মুসলমান
প্রশাসনদেরকে মুখে ঈদের ওই রেড রোডে গিয়ে নামাজ পড়লে হবে না। আগামী ঈদ আসছে, বাবরি মসজিদ যেখানে করছি, প্রথম জুম্মাতে 1 লাখ, দ্বিতীয় জুম্মায় হচ্ছিল 2 লাখ। আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব। মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে, আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন, মাপযোগ করে নেবেন। কাজে আপনি আপনার মতো চলুন। ফেব্রুয়ারি মাসটা আপনাদের পুলিশের চুনখানি ঢুমখানি একটু সহ্য করতে হবে, যারা সহ্য করবে। অতিরিক্ত মাত্রায় করলে আমাকে জানাবে। আমি যদি আমার নজরে আসে, পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য, এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোনো থানা যদি মিথ্যা মামলা দেয়, যদি আননেসেসারি হয়রানি করে, জেলায় হলে তো 48 ঘন্টার মধ্যে থানা ঘিরব, আর 72 ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে। আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না। যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উইথড্র করাবো, তা নাহলে এক একটা থানা নিয়ে খুলে নেবো, খুলে নেবো। পাল্লা কিনবেন, কত পুলিশ আছে, কত গুলি চালাতে পারেন, কত আপনার স্ট্রেংথ আছে। হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে। আমার চ্যালেঞ্জ, আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, তোলাবাজ, জুলুচ্চোর, জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই। আমাদের মহাসচিব ছিলেন পার্থ বাবু,